প্রতি বছর নববর্ষের দিনে আমি একটা না একটা রেজুলেশন নিই। এই বছরও তার অন্যথা হবে না। জানেন তো, মানুষের উচিত নিজেকে একটু সুযোগ দিয়ে পাল্টানোর। আমিও তাই এই বছর সেটাই চেষ্টা করব। আজকে সকাল সকাল রান্নাবান্না করে দুপুরের খাওয়া সেরে একটু বেরিয়ে গেছি বাজারের পথে। বেশি কিছু না, আজকে একটু মাটন আনবো। রাস্তায় যেতে গিয়ে দেখি এত সুন্দর দুটো পাখি, তাই জন্য ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের দেখাবো বলে। আর রাস্তায় এই যে লাউ গাছ না কুমড়ো গাছ, এটা আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু যে কোনো একটার মধ্যে হবে এটা আমি শিওর। এই মাটনের দোকানটাতে যাচ্ছি, এটিতে প্রশান্তই বেশি যায়, আমি খুব একটা বেশি যাই না। আর ও আজকে বললো তুমি গিয়ে নিয়ে আসো, আজকে ওখানে বেবি গোট মিট পাওয়া যায়। এখানে গোট মিট তো পাওয়া যায়, কিন্তু বেবি গোট মিটটা সবসময় পাওয়া যায় না, ওই মঙ্গলবার করেই আসে। তা গিয়ে শুনি আজকে বেবি গোট মিট আসেনি। তা যেটা ছিল সেটাই নিলাম, ওই 15 পাউন্ড করে পার কেজি, মানে আমাদের ভারতীয় মূল্যে ওই ধরুন 1600 টাকা কি 1700 টাকা। যেহেতু আমি একাই খাই, তাই জন্য আমি নিয়ে নিলাম নিজের জন্য 500 গ্রাম মতো। আর বেরিয়ে দেখি এক দাদা এরকম জুস আর সিঙ্গারা দিচ্ছে, আমিও নিয়ে নিলাম। বেশ ভালোই লাগে এরকম গেস্টার পেলে। কিন্তু এবছর আমি ঠিক করেছি রেজলিউশনে যে নিজেকে অনেকটা কঠিন করে তুলব, অলসতা একদম কাটিয়ে তুলব। আমি মাঝে মাঝে খুব অলস হয়ে পড়ি, নিজের মনকে দুর্বল করে ফেলি। সেই দুর্বলতা একদম কাটিয়ে ফেলবো, যাতে আমার মনটা আর একদম কোনো রকম কোনো কিছুর জন্য দুর্বল না হয়ে ওঠে, সেরকম করে তুলব। আপনারাও কে কে রেজলিউশন নিচ্ছেন নতুন বছরে সেটা জানাতে ভুলবেন না। আর নিজের জন্য সবসময় বাঁচবেন। আমার এই কথাটা ছোট্ট মনে হলো, এটি কিন্তু জীবনের প্রতি একটা বড় ইম্প্যাক্ট ফেলে। যাই হোক, সকলকে জানাই আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলকে টাটা।